ভারতের গোপন বৈঠক ফাঁস, জামায়াতের সাথে দিল্লির সম্পর্কের বরফ কি গলল? মুখ খুলল মোদী সরকার। দিল্লির সাউথ ব্লক থেকে ঢাকার মগবাজার, কূটনৈতিক টেবিলে এক বিশাল ভূমিকম্প। এতদিন যা ছিল গুঞ্জন, আজ তা দিনের আলোর মতো পরিষ্কার। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে বৈঠক করেছেন ভারতীয় কূটনীতিকরা, কিন্তু চমকপ্রদ তথ্য হলো এই বৈঠকের কথা এতদিন গোপন রাখতে বলা হয়েছিল। কেন এই গোপনীয়তা, আর কেনই বা ভারত এখন প্রকাশ্যে স্বীকার করছে এই সম্পর্কের কথা? শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল যখন পোডিয়ামে দাঁড়ালেন, তখন পুরো উপমহাদেশের দৃষ্টি ছিল তার দিকে। তিনি যা বললেন তা বাংলাদেশ ভারত সম্পর্কের এক নতুন অধ্যায়ের ইঙ্গিত। এতদিন জামায়াতকে পাকিস্তানপন্থী বা মৌলবাদী তকমা দিয়ে দূরে রাখা ভারত কি তবে বাস্তবতা মেনে নিল, নাকি 2026 সালের নির্বাচনের আগে এটি দিল্লির নতুন কোনো গেম প্ল্যান? আজ আমরা উন্মোচন করব এই গোপন বৈঠকের আদ্যোপান্ত এবং এর পেছনের গভীর সমীকরণ। ঘটনার সূত্রপাত গত 31 ডিসেম্বর আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের আমির শফিকুর রহমান ফাটান সেই বোমা। তিনি জানান, 2025 সালে তার বাইপাস সার্জারির পর ভারতীয় হাই কমিশনের এক কূটনীতিক তার সাথে দেখা করেছিলেন। কিন্তু রহস্যের জন্ম হয় আমিরের পরের কথায়। তিনি বলেন, অন্য দেশের কূটনীতিকরা যেমন প্রকাশ্যে ছবি তুলে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি। বরং তারা চেয়েছিলেন বিষয়টি যেন গোপন থাকে। প্রশ্ন হলো, কেন এই লুকোছাপা? ভারত কি তখনও দ্বিধায় ছিল, নাকি আওয়ামী লীগের বিরাট ভাজন হওয়ার ভয়ে জামায়াতের সাথে তলে তলে যোগাযোগ রাখছিল দিল্লি? আমিরের এই সাক্ষাৎকারের পর 2 সপ্তাহ ধরে চলেছে জল্পনা কল্পনা। জামায়াতের ভেরিফাইড পেজেও আমির ব্যাখ্যা দিয়েছিলেন, কিন্তু সবাই অপেক্ষায় ছিল দিল্লি কি বলে। অবশেষে সেই নীরবতা ভাঙল শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং। মুখপাত্র রণধীর জসওয়াল কোনো রাগ ঢাক না রেখেই স্বীকার করে নিলেন, হ্যাঁ, যোগাযোগ হয়েছে। তার বক্তব্য ছিল খুবই কৌশলী। তিনি বলেন, ভারতের মিশন বাংলাদেশের সব পক্ষের সাথে যোগাযোগ রেখে চলে। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ থাকে। জামায়াতের সাথে ভারতীয় কূটনীতিকদের সাক্ষাৎ এই আলোকেই দেখা উচিত। বিশ্লেষকরা বলছেন, এই রুটিন ওয়ার্ক বা নিয়মিত যোগাযোগ শব্দটি ব্যবহার করে ভারত আসলে জামায়াতে ইসলামীকে বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে স্বীকৃতি দিয়ে দিল। 5 আগস্টের পট পরিবর্তনের পর ভারত যে আর শুধু একটি দলের উপর নির্ভর করতে পারছে না, এই বিবৃতি তারই সবচেয়ে বড় প্রমাণ। যে দলকে ভারত একসময় জাতীয় নিরাপত্তার হুমকি মনে করত, আজ তাদের সাথেই চলছে রুদ্ধদ্বার বৈঠক। জামায়াতে আমিরের বাইপাস সার্জারির পর সেই সাক্ষাৎ কি শুধুই মানবিক ছিল, নাকি এর পেছনে ছিল সুদূর প্রসারের রাজনীতি? ভারতের এই অবস্থান পরিবর্তনের মানে কি? প্রথমত, ভারত বুঝতে পেরেছে বাংলাদেশে আওয়ামী লীগহীন রাজনীতিতে টিকতে হলে অন্য বড় দলগুলোর সাথে সম্পর্ক রাখতেই হবে। বিএনপি এবং জামায়াত উভয়ের সাথে চ্যানেলিং শুরু করেছে সাউথ ব্লক। দ্বিতীয়ত, জামায়াতের ভারত বিদ্বেষী ইমেজ প্রশমন করা। জামায়াত নেতারাও সাম্প্রতিক সময়ে ভারতের বিরুদ্ধে সুর নরম করেছেন। এই গোপন বৈঠক এবং এখনকার প্রকাশ্য স্বীকৃতি প্রমাণ করে উভয় পক্ষই অতীতের তিক্ততা ভুলে কাজের সম্পর্ক তৈরি করতে চাচ্ছে। গোপন বৈঠক এখন ওপেন সিক্রেট। ভারত জামায়াতের দিকে হাত বাড়িয়েছে, জামায়াতও সেই হাত ফিরিয়ে দেয়নি। 2026 সালের নির্বাচনের আগে এই সমীকরণ কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। তবে একটি কথা নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে ভারতের এক ঝুড়িতে সব ডিম রাখার নীতি শেষ হয়েছে। চোখ রাখুন আমাদের পর্দায়। রাজনীতির প্রতিটি এক্সক্লুসিভ খবর আমরাই পৌঁছে দেব সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।